শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকেও একটা ছোটোখাটো ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আজকের ভিডিওটা হয়তো বেশি ভালো হবে না, কারণ দুদিন থেকে আমি কোনো ভিডিওই করতে পারছি না। তো এখানে দেখতে পেলে কাল রাতের আমার অনেক বাসন ভরে গিয়েছিল, সেই বাসনগুলো আমি এখানে ধুয়ে মেলে উল্টে দিয়েছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, একদম স্কিপ করো না। আজ হচ্ছে সোমবার, আর আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল 10টা থেকেই। এতগুলা বাসন যে ধুয়ে আমি সিঁড়ির উপর উল্টে দিয়েছিলাম, সেই বাসনগুলো না আমার রাত্রিতেই ভরে ছিল। আর এখন বাসনগুলো আমি গুছিয়ে রেখে দিয়ে অনেক কাজকর্ম করে নিয়েছি। তারপর দেখো মাঠে এসেছি কাপড় তোলার জন্য। অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর তখন বাজে কিন্তু দুপুর 1টা না 1:30 বাজে। ঠিক টাইমটা আমি বলতে পারলাম না, কেন না তখন কিন্তু দুপুরের টাইমটাই ছিল। তারপর মেয়ে যখন আসলো, মেয়ের হাতে আমি মোবাইলটা দিয়ে দিলাম, বললাম একটু মোবাইলটা ধর। আর মেয়ে যখনই মোবাইলটা হাতে নিয়ে শুধু নড়াচড়া করে আর ভিডিওটা শুধু কাঁপতে থাকে। তো দেখো, ও তো বাচ্চা মানুষ, এতটা কিছু বুঝে না। তারপরে যখন বলি কোনো সময় একটু মোবাইলটা ধরে দে, তাতেও আমাদের অনেকটা সময় অনেকটা হেল্প হয়। তো যাই হোক বন্ধুরা, আমার মেয়েকে দেখতেই পেলে দেখো, মেয়ের চুলগুলা কাটবো বলে কতবার বলছি যে চুলগুলা কেটে দিই। মেয়ে কান্না করছে, চুল কাটবেই না বলে শুধু কান্না করছে, বলছে না ও নাকি চুল কাটবেই না, এখন শুধু লম্বা করবে। এত ছোটো বাচ্চা কি চুল লম্বা করে, তোমরাই বলো। তারপর দেখো এখানে বেড কাভারটাও ধুয়ে দিয়েছিলাম, বাড়িতেই রয়েছিল, আর বেড কাভারটা একটু ভিজেছিল। তারপর বাতাসে দেখো পুরো উতল পাতল করছি। আর অনেক কাপড় কিন্তু জমেছে, কয়েকদিনের কাপড় তো। আর গত ভিডিওতেও কিন্তু আমার অনেক কাপড় ধোয়া হয়েছিল, আর এই ভিডিওটা কিন্তু আমার আগের ছিল, কিন্তু এডিট করার সময় উলটপালট হয়ে গিয়েছে। তারপর আমি ঘরে চলে এসেছি কাপড়গুলো তুলে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, তোমরা পাশে না থাকলে আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না। আর যারা এখনও নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। তারপর সোজা রাত্রিতেই চলে এসেছি বিয়ে বাড়িতে। পাড়ায় আমার এক ননদের বিয়ে ছিল, তো ওদের বাড়িতেই 2-4 দিন আমার কেটে গিয়েছে। আর এখানে কুঞ্জটা বানানো হয়েছে, দেখতে পেলে খুব সুন্দর কিন্তু হয়েছিল কুঞ্জ বানানোটা। আর এখানে যে কনেকেও সাজিয়ে এখানে বসিয়ে রেখেছে, আমার ননদকে সাজিয়ে বসিয়ে রেখেছে। তো বন্ধুরা, তোমরা তো জানোই, যারা ভিডিও করো তোমরা অবশ্যই জানো যে সব জায়গায় গিয়ে সব ভিডিও একদমই করার মতো নয়, কেননা সবাই এই জিনিসটা ভালোবাসে না। তাই আমিও কিন্তু কোনো ভিডিও বিয়েবাড়ির করতে পারি না, কিন্তু অনেক আনন্দ ফুর্তি মজা অনেক কিছুই করেছি, শুধু ভিডিও করতে পারলাম না। তারপর দেখো, বিয়ের লগ্নটা কিন্তু অনেক রাত্রে ছিল, রাত 12টায় ওর বিয়ের লগ্ন ছিল। তাই একটুখানি বিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করলাম। বিয়েবাড়ি যাওয়ার আগে আমি রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমার গর্তনে গিয়েছিলাম বিয়েবাড়িতেই। পরের দিন রাত্রির বেলা থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি, কেননা বিয়েবাড়িতে ছিলাম। পরের দিন সকাল থেকে পুরো দিনটাই বিজি ছিলাম। ভিডিওটা যদি করতাম তাহলে তোমরা দেখলেই বুঝতে পারতে আমি কতটা বিজি ছিলাম ওদের বাড়িতে কাজেতে। তারপর দেখো রাত্রিতে এনেছি, কেননা একটুখানি ভিডিও তো দিতে হবে, সেই কারণে রাত্রিবেলা আবার একটু ভিডিও করলাম। তো দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আর মাছের তেলটা দেখো খুব সুন্দর ছিল, কিন্তু পুরো পরিষ্কার। আর আমার না মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে মাছের ডিমের চোড়াও ছিল, তো মাছও রয়েছে। তো মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছি, আমাকে আর কাটতে হলো না। তাই এখন গিয়ে মাছটা ধুয়ে নিই, আমি রান্নাটা বসিয়ে দেব। আমি একটুখানি বিয়েবাড়ির ভিডিওটা শেয়ার করেছি বন্ধুরা, কিন্তু মনে আবার একটু ভয় হচ্ছে, যদি কেউ দেখে বলে যে আমাদের বাড়ি ভিডিও পোস্ট করে দিয়েছে, তাই আর কি মনে একটু ভয় হচ্ছে। তাই আমি কি করব, ভিডিওর মধ্যে একটুখানি দিয়েছি আর ডিলিট করব না। তো যাই হোক, দেখা যাবে কী হয় কি না। সব জায়গায় না গিয়ে ভিডিও করার মতো নয়, আর এটা তো গ্রামের বাড়ি, গ্রামের বিয়ে তো তোমরা দেখতেই পেলে। যদি পুরো বিয়েটা আমি দেখাতাম, হয়তো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগতো আমাদের গ্রামের বিয়ে।
তো আমাদের গ্রামের বিয়ে হলো কিন্তু আমাদের মতো না, ওরা অন্যরকমই ওদের বিয়ের নিয়মকানুন, আমাদের মতো নয়। আমাদের নিয়মকানুন আর ওদের নিয়ম অনেক ডিফারেন্ট আছে। তো যাই হোক বন্ধুরা, যার যেটা নিয়ম ওই রকমই তো করবে। তারপর দেখো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে টমেটো আর আলু কেটে নিয়েছি, মাছের ঝোল রান্না করব। তো রাত্রিতে আর বেশি কিছু করবো না, শুধু একটাই তরকারি করব। এদিকে কারেন্টও চলে গিয়েছে, তাই আমি ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। আমার না কারেন্ট গেলে না একটু সমস্যাই হয়ে যায়। ঘরে যদি একটা ইনভার্টার থাকতো তাহলে খুব ভালো ছিল। এখানে আমি মাছের তেলটা রান্না করার জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। সেইটা দিয়ে আমি মাছের তেলটা রান্না করব। আর কিছুটা ধনেপাতাও কেটে রেখেছি। এই যে টমেটো আর আলু কেটেছি, সেই টমেটো আর আলু দিয়ে একটা মাছের ঝোল রান্না করব। এই মাছের ঝোলে দিয়ে আমি ধনেপাতাটা দিয়ে দেব। বন্ধুরা, 2-3 দিনের ভিডিও মিলিয়ে আমি একটু একটু করে 2-3 দিনের ভিডিও মিলিয়ে আমি আজকের ভিডিওটা এডিট করে পোস্ট করব। তারপর দেখো আমি রান্না করতে বাইরে চলে গিয়েছি, আর বাইরেতেই রান্নাটা করছি। কেননা মাছটা রান্না করলে আমার পুরো গ্যাসটা তেলে পুরো পিছলা টাইপ চলে আসে, আর মুছতে মুছতে আমার একদমই ভালো লাগে না। তাই আমি রাত্রিতেও বাইরেতেই রান্না বসিয়েছি, আর আমি টর্চ লাইট দিয়েই কিন্তু রান্নাটা করছি। তো এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট। টমেটো আলু মাছের ঝোল, মাছের তেল রান্না করেছি, আর কিছুটা মাছ আমি ভাজা করে রেখে দেবো। এই 4-5 দিন বিয়ের ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও করতে পারলাম না। আর যেদিন বিয়ে ছিল তার 2 দিন পর আবার রিসেপশন পার্টিতেও গিয়েছিলাম দিনের বেলা, সেটাও আমি ভিডিও করতে পারলাম না। তো বন্ধুরা, আবার পরের দিন দুপুরবেলায় দেখো চলে এসেছি, আর দুপুরবেলায় ভিডিওতে দেখো পুরো রেডি হয়ে হাতে একটা গিফট নিয়ে নিয়েছি। আর সেই গিফটে কী আছে অবশ্যই বলবো। আবারও আমি পাড়ার একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছি। নিমন্ত্রণ করলে তো নিমন্ত্রণটা রাখতে হবে, নিমন্ত্রণটা না রাখলে হবে না। আর যেই নিমন্ত্রণ দেয় ওদের নিয়ম মানে নিমন্ত্রণটা রাখতেই হয়। গিফটের জিনিস বলতে বন্ধুরা তেমন কিছু আনিনি, আমি একটা শাড়ি এনেছি, আর শাড়িটাই দেব গিফটে। কিন্তু যে শাড়িটা আমি এনেছি এই শাড়িটা কিন্তু খুব সুন্দরই ছিল। তো আমি আর আমার মেয়ে আর আমার ছেলেই যাচ্ছিলাম, আমাদের ঘরে সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু তোমাদের দাদাভাই যাবে না। তারপর বিয়েবাড়িতে চলে এসেছি। দেখো বিয়েবাড়িতে কত লোকজন, আর সাজানোটা খুব সুন্দরই হয়েছিল। আর আমি কিন্তু বিয়ের পরের দিনই এসেছি। সেই পরের দিন হয়েছে বাসি বিয়ে, মানে বিয়ের পরের দিন যেটা হয় এটা নাকি বাসি বিয়ে। তো আমাদের গ্রামের বিয়েটা আমি তোমাদের কাছে পুরোপুরি মতে শেয়ার করতে পারলাম না। তো জানি না কখনো শেয়ার করতে পারবো কি না, কিন্তু ওদের নিয়মকানুন আর আমাদের নিয়মকানুন একটু আলাদা। তো যাই হোক বন্ধুরা, একটু একটু করে 2-4 দিনের ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, টাটা। আসছি নতুন নতুন ভিডিওর সাথে।